আদিবা ইসলাম আপনি লিখেছেন, আমি অনেক আগে প্রতারণা করে একজনের কাছ থেকে কিছু টাকা নিয়েছি। যখন ভুল বুঝতে পারি তাকে অনেক খুঁজি, এখন শুনছি সে আর পৃথিবীতে নেই। এখন আমি কি করতে পারি? আমি তার ফ্যামিলি কিংবা কোনো বন্ধুকেও চিনি না। তাহলে যে পরিমাণ টাকা আপনি তার আত্মসাৎ করেছেন বা আপনার ভোগ করা হয়েছে বলে আপনি মনে করেন, সেই পরিমাণ টাকা তার তরফ থেকে আপনি গরিব দুঃখীদেরকে দান করে দিবেন, নিজে সবের আশা না করে, এবং তার আমলনামাতে যেন আল্লাহ সব যুক্ত করেন, তার তরফ থেকে এটি দান করে দিবেন। এবং সেই সাথে আপনার এই কর্মকাণ্ডের জন্য আপনি তওবা করবেন। ইনশাআল্লাহ আশা করি যে আল্লাহ তাআলা আপনাকে দায়মুক্ত করবেন। এরপরের প্রশ্ন হলো, আমি ক্যাডেট কলেজে পড়ি, এখানে অনেক নিয়ম কারণ ইসলাম বিরোধী, যেমন মেয়েদের শার্ট প্যান্ট পরতে বাধ্য করা হয়, মিউজিক শোনা, নাচ গানে অংশ নিতে বলা, নন মাহরামের সাথে হ্যান্ডশেক করা ইত্যাদি। এসব কারণে আমি খুব হতাশ ও দুশ্চিন্তে আছি। আমি চাই কলেজ ছেড়ে আসতে, কিন্তু আমার বাবা মা রাজি নন। কিভাবে তাদের বোঝাবো বা আমাদের করণীয় কি? আল্লাহ মাফ করুন, শিক্ষা মানুষের জন্য প্রয়োজনীয় একটি কাজ, কিন্তু শিক্ষার চাইতে মানুষের ঈমান রক্ষা করাটা আরও বেশি গুরুত্বপূর্ণ। যদি আসলে আমরা মুসলমান হয়ে থাকি, ইসলামটা তো সিরিয়াস ইস্যু, এটা তো কথার কথা নয়, বা এটা তো নিছক কাল্পনিক কোনো বিষয় নয়, ধারণা প্রসূত কোনো বিষয় নয়, সিরিয়াস ইস্যু। যার কারণে যেখানে আমি আমার ইসলাম পালন করতে পারবো না, বরং যেখানে আমাকে এমন কাজ করতে হবে যেটার কারণে আল্লাহ অসন্তুষ্ট হবে এবং আর কবিরা গুনাহ হবে এবং জাহান্নামে যাওয়ার কারণ হবে, সেটা তো কোনোভাবেই আমার কাছে গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে না। শিক্ষা ছাড়া একজন ইমানদার থাকতে পারেন, কিন্তু ইমান আমল ছাড়া একজন ইমানদার থাকতে পারে না, যদি তিনি আসলে ইমানদার হয়ে থাকেন। এই জন্য অভিভাবকের সাথে কথা বলে আপনার শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তন করার দাবি যেমন তোলা উচিত, ঠিক তেমনিভাবে কেন ক্যাডেট কলেজে এরকম নিয়ম রয়েছে, শিক্ষার্থীদেরকে বুঝিয়ে, কাউন্সিলিং করিয়ে, অভিভাবকদেরকে বুঝিয়ে এগুলোর বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা উচিত। কারণ বাংলাদেশের সংবিধান প্রত্যেকটা মানুষকে যার যার ধর্মীয় কাজ করবার অধিকার এখতিয়ার দিয়েছে। সেখানে আপনার প্রতিষ্ঠানে আমার ধর্মীয় কাজ করতে আপনি বাধা দিবেন বা আমার ধর্মীয় বিষয়কে ধারণ করতে আপনি বাধা দিবেন, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না এবং এটা সংবিধান লঙ্ঘন। বিধায় এখানে আন্দোলনও গড়ে তোলা উচিত। আরাফাত হোসেন আপনি লিখেছেন, গোসলের পূর্বে উজুর মতো মাথা মাসে পর্যন্ত করে গোসলের শেষে আলাদাভাবে পা ধুতে ভুলে গেলে ওই অবস্থায় নামাজ পড়লে নামাজ হবে কিনা? আপনি যদি গোসলের সাথে পা ধুয়ে থাকেন, ধোয়া যদি হয়ে যেয়ে থাকে, তাহলে আপনার অজু হয়ে গেছে এবং তাতে নামাজও হয়ে গেছে। আপনার গোসলের শেষে আলাদা করে পা ধোয়া সুন্নাত, সেটা আপনি ভুলে গেছেন, আলাদা করে ধোন নাই, কিন্তু গোসলের সময় আপনার পা ধোয়া যদি হয়ে যেয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার গোসলও হয়েছে এবং নামাজও হয়ে গেছে। যদিও আলাদা করে পা ধোয়াটা সুন্নত, সে সুন্নতটা আদায় হয়নি। জাস্ট এমডি রনি লিখেছেন, ফিতনার আশঙ্কা না থাকলে শালি দুলাভাই কথা বলতে পারবে? মেয়েদের কণ্ঠ কি পর্দার অন্তর্ভুক্ত? অবশ্যই অবশ্যই। শালি দুলাভাই এর মধ্যে একান্ত প্রয়োজনীয় কোনো কথা থাকলে সেটি তারা বলতে পারবেন, যতটুকু প্রয়োজন ততটুকু। কথা ছাড়া যদি SMS-এ যোগাযোগ করা সম্ভব হয়, সেটা মেনটেন করতে হবে। আর যদি অন্য কারোর মাধ্যমে এই পারপাস সার্ভ করা যায়, তাহলে সেক্ষেত্রে তারা একান্তে আলাপচারিতা থেকে তারা বেঁচে থাকবেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল দেবর অথবা শালিকার সম্পর্কে। নারীদের জন্য দেবর আর পুরুষদের জন্য শালিকা, এই সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হামু আল মৌত, এরা তো মৃত্যুর মতো, অর্থাৎ জমের মতো। এদের ব্যাপারে সতর্ক থাকা দরকার যে এরা মানুষ খারাপ সেটা বলা হচ্ছে না, মানে এই সম্পর্কটা এতটা আমাদের জন্য রিস্কি যে আমাদের ইমান আমলকে নষ্ট করতে পারে, মনের মধ্যে বাজে চিন্তা আনতে পারে। সেজন্য আমাদের সদা সজাগ থাকতে হবে এবং সতর্ক থাকতে হবে। একান্ত প্রয়োজন না হলে কথা বলা থেকে বিরত থাকতে হবে। আর যদি বলতে হয়, কথার ভিতরে কণ্ঠের মধ্যে কোনো প্রকার কোমলতা সৃষ্টি না করে স্বাভাবিকভাবে, আল্লাহ বলেছেন ওয়াকুলনা কওলাম মারুফা, নারীরা স্বাভাবিকভাবে তারা কথা বলতে পারবে।